হ্যালো গাইস, আজকে আমি নিট পরীক্ষার জন্য এবং মেইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ফিজিক্সের প্রথম যে অধ্যায় ফার্স্ট অধ্যায় ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে খুব গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করব। এই কোশ্চেনটার মধ্যে অনেক ভালো কনসেপ্ট আছে। তো আশা করছি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পারলে তোমাদের উপকারে আসবে। তো ভিডিওটা প্রথম থেকে খুব মনোযোগ সহকারে দেখো। চলো কোশ্চেনটা পড়ে যাক। কি বলছে, যে টু চার্জেস ইচ অফ ম্যাগনিটিউড কিউ, দুটো চার্জ যাদের মান আছে হলো ক্যাপিটাল কিউ আর ফিক্সড এডে টু এ ডিস্টেন্স, তাদের মধ্যে দুটো চার্জ। এখানে আমি দেখো ছবিটা এঁকেছি অলরেডি, যে দুটো চার্জ আছে তাদের মান একই। তাদের মধ্যে পরস্পর দূরত্ব কত, 2a, ডিস্টেন্স 2a দূরত্বে আছে। ডিস্টেন্স অ্যাপার্ট অ্যান্ড থার্ড চার্জ, তৃতীয় একটা চার্জ। এই যে স্মল কিউ একটা চার্জ, মাস, যার মাস হচ্ছে, এর ভর দেওয়া হয়েছে, এই চার্জটার ভর হলো স্মল এম। প্লেসড মিড পয়েন্টে প্লেস করা হচ্ছে অফ দ্য লাইন জয়েনিং দ্য টু চার্জেস, দুটো চার্জের মাঝখানে রাখা হচ্ছে। অল চার্জেস বিং অফ দ্য সেম সাইন, প্রত্যেকটা চার্জের মান এর সাইনগুলো কি, মানে একই আধান বিশিষ্ট, সবার ক্ষেত্রে পজিটিভ। সেম সাইন ইফ কিউ চার্জ ইজ স্লাইটলি ডিসপ্লেস। এখন বলেছে যদি এই কিউ চার্জটাকে, এটা ফার্স্ট মানে কোশ্চিনের এটা প্রথম অংশটা এটা বললো যে দুটো চার্জ ক্যাপিটাল কিউ 2a দূরত্বে আছে। এখন ছোট একটা চার্জকে, স্মল কিউকে এখানে রাখা হয়েছে মিড পয়েন্টে। এখন সেকেন্ড যে কন্ডিশন বলছে, এই কিউ চার্জটাকে যদি কিউ চার্জ ইজ স্লাইটলি ডিসপ্লেসড, যদি সরানো হয় ফ্রম ইটস পজিশন, মানে এর পজিশন থেকে যদি একটা মুভ করা হয় অ্যালং দ্য লাইন বরাবর, অ্যাক্সিসটা বরাবর, অ্যান্ড রিলিজ দেন ডিটারমাইন ইটস টাইম পিরিয়ড। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে ওটাকে একটু ডিসপ্লেস করে হালকা একটু সরিয়ে নিয়ে যদি ছেড়ে দেওয়া হয়, রিলিজ করে দেওয়া হয়, তাহলে তার টাইম পিরিয়ডটা কী হবে। টাইম পিরিয়ড বের করতে বলছে। এটা আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারের কোশ্চেন। এটা নিটের ক্ষেত্রে বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, এখন আমাদের তাহলে সিচুয়েশন ভাবতে হবে কি হবে সেকেন্ড কন্ডিশনে। এখন যেহেতু এরা একই আধান বিশিষ্ট, সব পজিটিভ আধান বিশিষ্ট, যখনই তুমি এই মিড পয়েন্ট থেকে আমরা এই চার্জটাকে, স্মল কিউ চার্জটাকে একটু ডিসপ্লেস করব, সাপোজ এক্স পরিমাণ ডিসপ্লেস করলাম এদিকে। তাহলে এরা যেহেতু পরস্পর হচ্ছে একই আধান বিশিষ্ট, এরা পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। ফার্স্ট যেটা আমরা ভাববো, দেখো এখানে যেহেতু এরও আধান একই, এই স্মল কিউ চার্জটা এমন একটা জায়গায় কোথায় থাকবে, মিড পয়েন্টে থাকবে, কারণ এই দিক থেকে বিকর্ষণ করছে, এই দিক থেকে বিকর্ষণ করছে, তাহলে ম্যাক্সিমাম যেখানে স্টেবল থাকবে সেই জায়গায় থাকবে, অর্থাৎ মিড পয়েন্টে থাকবে। যখনই আমি কিউটাকে, স্মল কিউকে ডিসপ্লেস করব, এই দিকে কি করবে, বিকর্ষণ করবে। তো আবার কোথায় চলে আসবে, এখানে চলে আসবে। এখন এই বিকর্ষণ বলের জন্য আবার যখনই বিকর্ষণ করবে তখন আবার এই দিকে একটু বেশি চলে আসবে, আবার এই দিকে বিকর্ষণ করবে। অর্থাৎ তখন একবার যদি আমি চার্জটাকে সরিয়ে দিই, তার মধ্যে মানে সরানো, তার একটা কি ছিল, পটেনশিয়াল এনার্জি 0 ছিল। কিন্তু যখনই আমি তাকে একটু সরালাম, তাকে এনার্জি দিলাম, আমি এই কিউ চার্জটাকে সরানোর জন্য তো কি, ডিসপ্লেস করার জন্য তো একটা কাজ করতে হবে কি না, ওয়ার্ক করতে হবে। ওই কাজটা কি, এর মধ্যে কি পটেনশিয়াল এনার্জি হিসাবে সঞ্চিত হবে চার্জটার মধ্যে। তো তখনই একটা বাইরে থেকে একটা ও পটেনশিয়াল এনার্জি পাচ্ছে, ওর মধ্যে ওটা সঞ্চয় হচ্ছে, এবং আবার এই দিকে ডিসপ্লেস হওয়ার জন্য এই বড় কিউ চার্জটা ওকে আবার বিকর্ষণ করছে। অর্থাৎ এই দিকে সরে ছেড়ে দিলে, এতটুকু দূরত্ব নিয়ে এসে ছেড়ে দিলে, তারপর আবার এই দিকে চলে আসবে, আবার এই দিকে ডিসপ্লেস করবে।
মানে বাইরে থেকে বলটা প্রয়োগ করার জন্য তখন এই কিউ চার্জটা কী হবে, একটা সিম্পল হারমোনিক মোশন কী হচ্ছে কমপ্লিট করবে, সিম্পল হারমোনিক মোশন নিয়ে এতটুকু এদিকে ওদিকে এদিক এভাবে চলতে থাকবে। তো ওই যে সিম্পল হারমোনিক অ্যাসেসিম যে করবে তার যে টাইম পিরিয়ড তার যে টাইম পিরিয়ড সেটা আমাদের বের করতে বলেছে। ওকে, বুঝতে পেরেছো আশা করছি কোশ্চেনটা। ওকে, এখান থেকে আমরা এই কোশ্চেনের উপর অনেকভাবে মানে এই প্রবলেমটার উপর অনেকভাবে বিভিন্নভাবে কোশ্চেনগুলো আসে, কী কী আমরা সলভ করলে সেগুলো বুঝতে পারবে কীভাবে কোশ্চেন আসতে পারে। ওকে, তো আমাদের প্রথমে এখানে বের করতে হবে কি, আমরা আগে আমাদের ফোর্স বের করব, আমাদের ফোর্স বের করতে হবে। ফোর্স থেকে আমরা হচ্ছে টাইম পিরিয়ডটা বের করার চেষ্টা করব। এক সেকেন্ড, দেখো এখানে প্রথম আমাদের ফোর্স বের করব, যে ফোর্সটা এই রেজাল্টেন্ট ফোর্স বের করব। কিউ চার্জ এইদিকে ফোর্স দিচ্ছে, এইদিকে ফোর্স দিচ্ছে, তাহলে নেট ফোর্স আমাদের বের করতে হবে। ওকে, দুটো ফোর্স পাবো আমরা, এফ সমান সমান, আচ্ছা তার আগে একটা জায়গা দেখো, এই জায়গাটা তোমরা লক্ষ্য করছো যে আমি এখানে একটা ডিস্টেন্স ধরে নিয়েছি এক্স, তাহলে পরের পজিশনে সাপোজ ইমাজিনেশন করো, তাহলে এই দূরত্বটা কত হবে, যে ভাবলাম যে এ প্লাস এক্স, আর এর মাঝখানে তাহলে এই পজিশনে যখন আধানটা এখানে আসবে, ওকে নিয়ে আসা হবে, তখন এইটুকু দূরত্ব কত হবে, ওকে এইটুকু দূরত্ব হবে, এতটুকু বাদ যাবে। ওকে, কারণ এটা এ ছিল কি না, তাহলে এ মাইনাস এক্স হয়ে গেল। ওকে ক্লিয়ার, তাহলে এখানে একটা ফোর্স পাবো আমরা, এটা F1 আর এটাকে F2 দিচ্ছি, দুটো ফোর্স পাবো কি না, এই ফোর্স দুটো আমরা বের করব। তাহলে এই দুটো যদি ফোর্স আমরা বের করে নিই তাহলে আমাদের হয়ে যাবে। ওকে, তাহলে ফার্স্ট ফোর্স আমি F1টা বের করছি, দেখো F1 ফোর্স এদের মধ্যে যেটা, তাহলে ফোর্সের আমার সূত্র কুলম্বের সূত্রকে এখন লাগাবো, কুলম্বের সূত্র তাহলে কে কিউ স্মল কিউ, দূরত্ব কত এ প্লাস এক্স স্কোয়ার, তার এ প্লাস এক্স তার হোল স্কোয়ার। ওকে, F2 ফোর্সটা কী হবে, কে কিউ কিউ এ মাইনাস এক্স তার কী হবে হোল স্কোয়ার, হবে কি না, হবে কি না বলো, এটা হবে। ওকে, এখন এই জায়গায় আমরা ফোর্স দুটো পেয়ে গেলাম। ওকে, এদের মধ্যে ফোর্স যেটা আর হলো যে পজিশন যখন এখানে আছে, ওকে ডিসপ্লেস করার পর, ওকে বুঝতে পেরেছো, এই ফোর্স দুটো, তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা আমরা দেখ কী হচ্ছে, মানে সিচুয়েশনটা যখন ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবে সেই জায়গাটা আমরা দেখব। অ্যাকচুয়ালি চার্জটা কী চাইবে, ওই স্মল কিউ চার্জটা কী হচ্ছে ইকুইলিব্রিয়ামে যেতে চাইবে, হ্যাঁ কিন্তু স্টেবল হবে না, যেহেতু আমি বাইরে থেকে বল দিয়ে তাকে ডিসপ্লেস করেছি। ওই বলটার জন্য যেটা ওই বলটা বা যেটা কাজ করা হয়েছে সেটা তার মধ্যে কি পটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর হওয়ার জন্য সে কী হচ্ছে কন্টিনিউ চলতে থাকবে। তো এটাকে আমি মিশাচ্ছি। তো এখন আমরা যদি ইকুইলিব্রিয়ামে ধরি, হ্যাঁ পজিশনের জন্য ফর ইকুইলিব্রিয়াম কন্ডিশন, ফর ইকুইলিব্রিয়াম অফ কিউ স্মল কিউ চার্জ। ওকে, ইকুইলিব্রিয়াম করব, ফোর্সটাকে ইকুইলিব্রিয়াম করার চেষ্টা করব। আমরা জানি কোনো বস্তুকে ডিসপ্লেস করলে যেহেতু ও সবসময় চাইবে সাম্য অবস্থায় আসতে, তাহলে সাম্য অবস্থায় যে আসতে চাইবে, এই সাম্য অবস্থায় আসার জন্য এই ফোর্স দুটোকে কী হতে হবে, একে অপরের সমান হতে হবে, হবে কি না, একে অপরের এই ফোর্স দুটো কী হবে একে অপরের সমান হবে। ওকে, তাহলে আমাদের ফোর্সের মানটা কী পাবে, আমি যদি নেট ফোর্স যেটা রেজাল্টেন্ট ফোর্স কী হবে, এই দুটো ফোর্স সমান হবে, তাহলে এই দুটো ফোর্সকে আমি লিখব কে কিউ কিউ নিচে এ প্লাস এক্স স্কোয়ার, ওকে মাইনাস মাইনাস বা মাইনাস লিখে বা সমান সমান লিখতে পারি, মাইনাস বিপরীত দিকে, দেখো যেহেতু মাইনাস কেন লিখলাম, যেহেতু ফোর্সটা কি হচ্ছে বিপরীত দিকে ক্রিয়া করছে। ওকে, মাইনাস
হলো লিখবো কে কিউ কিউ আর নিচে হলো এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার। ওকে, এটা যদি আমরা ইকুয়েশনটা যদি সলভ করি তাহলে এখান থেকে আমরা কি পাবো, দেখো এখান থেকে আমাদের কমন যাবে কি কে কিউ, পুরোটা কমন নিয়ে নেব। ওকে, কে কিউ স্মল কিউ। ওকে, আমরা যদি এটাকে এলসিএম করি, ওকে, তাহলে ভিতরে কি থাকবে এ প্লাস এক্স তার হোল স্কোয়ার, নিচে কি থাকবে এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার। ওকে, এটা থাকবে। এটাকে আমরা ইকুয়েট সমাধান করলে, দেখো এটাকে সমাধান করলে আমাদের আসবে হলো কে কিউ কিউ, এটা আসবে উপরে হলো এ এক্স আর নিচে থাকবে কি এ স্কোয়ার মাইনাস স্কোয়ার তার আবার হোল স্কোয়ার থাকবে। ওকে, আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এটা যদি তোমরা লসাগু করে আলটিমেটলি এটা আসবে। ওকে, তাহলে আমাদের আসলো কে কিউ স্মল কিউ 4ax আর হলো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, এটা আসলো। আচ্ছা, এখন এই জায়গায় যেটা আমরা এটা আসলো এই ইকুয়েশনটাকে আমরা এখন দেখো আমরা কে এর একটা মান জানি, কেটাকে হাঁটাবো, কে সমান সমান আমরা কি জানি, কে সমান সমান জানি কি না, কে এই যে কে আমরা কুলম কনস্ট্যান্ট যেটা জানি কি না 4πε0। ওকে কি না, তাহলে ফোর্সটা আসবে হলো কে সমান সমান কি লিখতে পারি, কে সমান সমান লিখবো আমরা 1/4πε0। ওকে, কিউ স্মল কিউ 4ax। ওকে, দেন এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, এখানে 4 কেটে যাবে। ওকে, কিউ স্মল কিউ এ এক্স আর নিচে কি থাকবে পাই ε0 আর হলো এ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তার হোল স্কোয়ার এটা থাকবে। ওকে, এখনও ওকে এটা আসবে। এখানে আরেকটা জিনিস যে দেখো এই যে সিস্টেমটার ক্ষেত্রে যে দূরত্বটা এক্স আর হলো এ, যে এক্স ডিসপ্লেস করা হয় কি না, এক্স যে পরিমাণে ডিসপ্লেস করা হয় ওটা কি হয় খুবই ক্ষুদ্র হয়, কি হয় খুবই ভেরি স্মল হয়। ওকে, ওই আমি এটাকে মিশাচ্ছি। ওকে, দেখো এখানে এই যে এক্সের মানটা খুবই ক্ষুদ্র হওয়ার জন্য ওটাকে নেগলেক্ট করা হয়, যেহেতু এটা লিখতে হবে যে এটার মানটা অনেক বড়। ওকে, কার থেকে, এক্সের থেকে, ওই জন্য আমরা এফ সমান সমান পাবো কিউ এ এক্স। ওটা কোথায় বসাবো, নিচেরটাতে শুধু আসবে। ওকে, সবসময় মনে রাখবে, হ্যাঁ, কারণ উপরে কখনো বসাবে না, তাহলে a⁴ ওটাকে নেগলেক্ট করলাম। ওকে, এখানে আমাদের এটা চলে আসলো, তাহলে এখানে এ হলো কি হবে, একটা এ কেটে যাবে, কিউ কিউ এক্স নিচে থাকলো 4πε0 হলো এ কিউব। ওকে, এই যে ফোর্স চলে আসছে। ওকে, ফোর্সের ইকুয়েশনটা চলে আসছে এফ সমান সমান ক্যাপিটাল কিউ স্মল কিউ এক্স πε0 এ কিউব। ওকে, এ কিউব এ কিউব চলে আসছে। ওকে, এটাকে মিশাচ্ছি। আচ্ছা, আমাদের একটা জিনিস আছে, এখানে মাইনাসটা বসানো ছাড়া পড়ে গেছে, সরি, ভেরি সরি। এখানে সামনে মাইনাস হবে। ওকে, সামনে কি হবে, মাইনাস হবে, কারণ আমরা যখন ওই ইকুয়েশনটাকে ওখানে সলভ করলাম কি না, এফ সমান সমান তোমার কিউ স্মল কিউ আর হলো যেটাকে আমরা এই জায়গায় করলাম, ওকে কে, ওকে কমন নিয়ে বাইরে
এটা করলাম কি না, এখানে a প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস তার হোল স্কোয়ার। ওকে, এখান থেকে অ্যাকচুয়ালি মাইনাস থাকবে একটা, এটাকে আমি করেই দিচ্ছি দেখো তোমরা। ওকে, নাহলে বুঝবে আবার বলবে যে দেখো নিচে যদি এটা এলসিএম করি কি হবে, এটা হবে কি না, এটা হবে, তাহলে এখানে আসবে এ তার হোল স্কোয়ার আসবে। ওকে, মাইনাস এটা প্লাস তার হোল স্কোয়ার। এটা যদি সলভ করি, ওকে, এখানে ফর্মুলা পড়বে। ওকে, ফর্মুলা হলে কে কিউ কিউ। ওকে, এখানে ফর্মুলা ফেলবো এ স্কোয়ার আচ্ছা মাইনাস আছে কি না প্লাস 2ax, তারপর মাইনাস স্কোয়ার, আর এটা হলো মাইনাস আছে কি না, এটা প্লাস হয়ে যাবে মাইনাস স্কোয়ার। এটা যেহেতু প্লাস আছে, প্লাসের দুটোই মাইনাস হয়ে যাবে, তাহলে কি লিখবো হলো 2ax, আর এটা কি হয়ে যাবে তোমার, এটাও মাইনাস হয়ে যাবে এক্স স্কোয়ার। ওকে, ওকে হয়েছে এখানে। তারপর আমরা একবারে এই জায়গায় চলে আসব। ও এটা তো, এটা সূত্র কী হয় স্কোয়ার মাইনাস 2ab। ওকে, প্লাস বি স্কোয়ার। ওকে, তো এটা হলো এক্স প্লাস তার এই যে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। ওকে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা আলটিমেটলি কী চলে আসবে স্কোয়ার মাইনাস স্কোয়ার। ওকে, তার হলো স্কোয়ার আসবে কি না। তাহলে এখানে দেখো এই যে এক্স এক্স কাটা প্লাস এক্স মাইনাস এক্স কাটা থাকলো কি 4ax মাইনাস 4ax আসে এখানে। ওকে, ওখান থেকে এখানে একটা মাইনাস হয়। ওকে, মাইনাস চলে আসবে অ্যাকচুয়ালি এটা আসে। ওকে, আরেকবার লিখে দিচ্ছি। ওকে, ভুল করে যাবে না। ওকে, মাইনাস কে কিউ কিউ আর হলো এটা ফোর্সটা। ওকে, 4ax এটা আসে। ওকে, আর নিচে হলো এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার তার হোল স্কোয়ার থাকে। ওকে, এই ইকুয়েশনটা এখানেই আমি কি বসালাম, কে এর মান বসালাম এবং এক্সটাকে কি করলাম নেগলেক্ট করলাম, যেহেতু এটা অতি ক্ষুদ্র অল্প করা হয়, সামান্য ভেরি 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 লিটিল। ওকে, এক্সের সাপেক্ষে ওই জন্য ওটাকে নেগলেক্ট করা হয়। তাহলে ফাইনালি হলো এই ইকুয়েশনটা আসলো, এটা হলো ফোর্সের ইকুয়েশন। ওকে, তাহলে এখান থেকে আমরা এখন আশা করছি তোমরা বুঝতে পারছো। ওকে, মাইনাস কেন আসলো। ওকে, ক্লিয়ার। এখন এখান থেকে আমাদের যেটা সেটা হলো আমরা জানি যে সিম্পল হারমোনিক মোশনে তোমরা হয়তো পড়েছো। সিম্পল হারমোনিক মোশনে আশা করছি জানো তোমরা। সিম্পল হারমোনিক মোশনে ফোর্সের ইকুয়েশনটা কী হয়, ফোর্স হলো ডিসপ্লেসমেন্টটার কী হয় নেগেটিভ। ওকে, একটা স্প্রিংকে যদি টানা হয় তাহলে সে কী হচ্ছে রেস্টোরিং যে ফোর্সটা স্প্রিংটাকে কী হচ্ছে সাম্য অবস্থায় নিয়ে আসতে চেষ্টা করে, যে ইকুয়েশনটা ফোর্সের ইকুয়েশনের এটা ফর্মুলা ছিল কি না। তাহলে এটা থেকে একটা ধ্রুবক আসে মাইনাস কে এক্স, এটা স্প্রিং ফোর্স। ওকে, স্প্রিং ফোর্সের ফর্মুলা ছিল, তাই কি না। তাহলে এই ইকুয়েশনটার সঙ্গে অর্থাৎ কোনো স্প্রিংকে তুমি যদি টানো সেটার যে প্রত্যায়নক বল রেস্টোরিং ফোর্সটা তার স্প্রিংটাকে কী হচ্ছে টেনে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যায়। ওকে, যেহেতু ওটা নেগেটিভ দিকে ক্রিয়া করে, ওকে, ডিসপ্লেসমেন্টটা কী হচ্ছে সবসময় কেন্দ্রের দিকে। হ্যাঁ, কেন্দ্রের দিকে ফোর্সটা সবসময় কেন্দ্রের দিকে ক্রিয়া করে, ওই জন্য নেগেটিভ চিহ্ন সেখানে আসে। ওকে, কেন্দ্রের দিকে। তো এই ইকুয়েশনের সঙ্গে এই ইকুয়েশনের আমরা কম্পেয়ার করব, তুলনা করব। দেখো এখানে এফ সমান সমান মাইনাস সব কিছু মিলে গেছে, তাহলে এখানেও এক্স আসে একটা ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে কে সমান সমান আমাদের কি আসবে, কে। এখানে কেটা কি ছিল আমাদের বল ধ্রুবক স্প্রিং কনস্ট্যান্ট। ওকে, স্প্রিং যেটাকে ফোর্স কনস্ট্যান্টও বলা হয়। তাহলে এখানে কে সমান সমান কি আসছে, দেখো এই রাশিটা কি হবে কে এর সমান হবে, হবে কি না। তাহলে কে সমান সমান হলো কিউ স্মল ক্যাপিটাল কিউ স্মল কিউ, নিচে হবে পাই অ্যাপসিলন নট এ কিউব। ওকে, এটা হলো কার মান, এটা কার মান আসলো, কে এর মানটা আসলো। ওকে, আর কে এর মান থেকে আমরা সিম্পল হারমোনিক মোশনে কি পড়েছি, যে অ্যাক্সিলারেশন ত্বরণ সমান সমান যে ফর্মুলা পড়েছি এফ সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এই ইকুয়েশন আশা করছি তোমরা জানো। এই ইকুয়েশন এখান থেকে ওমেগার আমরা জানতাম সূত্র কী ছিল, ওমেগা সমান সমান রুট ওভার কে বাই এম। ওকে, আশা করছি তোমরা জানো রুট ওভার ওমেগা সমান সমান কী হয় কে এম। কে কোথা থেকে আসে, ওমেগা সমান সমান রুট ওভার কে বাই এম। এই যে ফাদার সমান সমান মাদার বলতে এখানে এই যে ফোর্স,
নিউটনের সূত্র অনুসারে বল সমান সমান মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তাহলে এই সূত্রকে প্রয়োগ করে বা এখান থেকে এই যে এই ফর্মুলার মধ্যে আমরা তাহলে কি বসাতে পারি, এখানে এম এ সমান সমান কি মাইনাস কে এক্স, এ সমান সমান কি মাইনাস কে বাই এম, ওকে এক্স। এই যে এটা কার সঙ্গে তুলনা করব, এটা অ্যাক্সিলারেশন, ওকে অ্যাক্সিলারেশনকে এ দ্বারাও প্রকাশ করা হয়, এফ দ্বারাও প্রকাশ করা হয়, তাহলে এটাকে আমি এ লিখছি। ওকে দেখো এই যে এটা কার সঙ্গে তুলনা করব, এই যে ওমেগা স্কয়ার সমান সমান তাহলে কি হচ্ছে, ওমেগা স্কয়ার সমান সমান কে বাই এম, তাহলে ওমেগা সমান সমান কে বাই রুট ওভার কে বাই এম, রুট ওভার কে বাই এম হয়। ওকে বুঝতে পারলে কি না, ক্লিয়ার? তাহলে এখন তাহলে এখানে কে সমান সমান কি লিখতে পারবো, তাহলে কি কে সমান সমান কি হবে, ওমেগা স্কয়ার এম, ওমেগা স্কয়ার এম হবে কি না, ওমেগা স্কয়ার এম রুট করে দিলাম, তাহলে এখানে লিখবো আমি কে সমান সমান কি ওমেগা স্কয়ার এম, এমটা কি ওই বস্তুটার ভর, ওকে বস্তু বলতে এখানে চার্জটার ভর ছিল, ওকে চার্জের ভর ছিল। আর এখানে ওমেগাটা কি, ওমেগা তো আমাদের অ্যাঙ্গুলার যেটা ভ্যালোসিটি বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলা হয়, তাহলে কিউ স্মল কিউ বাই এপসিলন নট এ কিউব। ওকে ওকে আমরা এগুলো বের করছি কেন, আমরা টাইম পিরিয়ডে যাবো এখান থেকে। ওকে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, ওকে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। বিগত বিভিন্ন পরীক্ষায় মানে জয়েন্ট পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় এই কোশ্চিনটা দেখবে, এবং আইআইটিতেও অনেক পুরনো সালে এটা আসছে। ওকে অ্যান্ড এখান থেকে আমরা দেখো আমরা ওমেগা সমান সমান পাবো হলো, বা ওমেগা স্কয়ার সমান সমান পাবো হলো কিউ ক্যাপিটাল কিউ স্মল কিউ নিচে এম পাই এপসিলন নট এ কিউব। ওকে এটা হলো ওমেগা স্কয়ার সমান সমান পেলাম, এটাকে মিশালাম। আশা করছি এই জায়গাটা বুঝতে পারছো, পজ করে দেখবে ভিডিওটা থামিয়ে, ক্লিয়ার বুঝতে পারবে। এখন আমরা জানি টাইম পিরিয়ডের ফর্মুলা কি, টাইম পিরিয়ড সমান সমান 2 পাই বাই ওমেগা, জানি কি না, আশা করছি সবাই জানো। টাইম পিরিয়ডের ফর্মুলা কি জানি, 2 বাই ওমেগা, তাহলে ওমেগা এটা হলো, তাহলে টাইম পিরিয়ড এটাকে স্কোয়ার, এটাকে স্কোয়ারটাকে রুট করে দাও। ওকে তাহলে আমরা 2 ওমেগার মান বসাবো, এটাকে যদি উল্টে দিই তাহলে চলে আসবে আমাদের, ওকে উপরে চলে যাবে ওমেগা পাই এপসিলন নট, এটা হলো এ কিউব, সরি ভালোভাবে দেখবে জিনিসটা, এ কিউব নিচে কি কিউ ক্যাপিটাল কিউ আর হলো স্মল কিউ, বুঝতে পেরেছো? এটা হলো আমাদের টাইম পিরিয়ডের ফর্মুলা আসলো এই কোশ্চেনে। ওকে ভেরি ইম্পর্টেন্ট, ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে একটু একটু উঁচু লেভেলের কোশ্চেন, হাই লেভেলের কোশ্চেন। ওকে যে মেইন পরীক্ষায়, ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় আসতে পারে, নিটের ক্ষেত্রে একটু এটা হাই লেভেলের হয়ে যাবে, কিন্তু তবুও এখন নিটের লেভেল অনেক হাই হয়ে গেছে, তো নিটের লেভেল নিটের জন্য ভেরি ইম্পর্টেন্ট। ওকে সো এটা হলো টাইম পিরিয়ডের ইকুয়েশন। ওকে ইকুয়েশন এই ধরনের মানে নিউমেরিক্যালসগুলো আসলে কি হচ্ছে, অপশনে থাকবে, একটা অপশনে এটা থাকবে, অন্য অপশনে আবার এই কোশ্চিনগুলো, এই কোশ্চিনটা এইভাবে আসতে পারে যে টাইম পিরিয়ডের সঙ্গে তোমার যে এখানে এই যে ডিস্টেন্সটাতে দূরত্ব কী হলো, ভাঙিয়ে ভাঙিয়ে যে মানে কীভাবে কোশ্চিন আসে, আই থিঙ্ক তোমরা জানো এমসিকিউ কোশ্চিন, মানে টাইম পিরিয়ডের সঙ্গে এখানে দেখো সিম্বল ভাঙিয়ে যদি লিখি যে ভরের কী হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ওকে বর্গমূলের, তারপর যেগুলো হলো ভেরিয়েবলস, ভেরিয়েবলসগুলোর সঙ্গে ওকে ভর, ওকে ভেরিয়েবলস তো ভরটা তো কনস্ট্যান্ট, এটা বা হতে পারে ওটাও দিতে পারে সব কিছু দিতে পারে। ওকে এখানে বিশেষ করে এটার ক্ষেত্রে এই যে তোমার যেটা হচ্ছে যে ডিস্টেন্সটা তাদের মধ্যে ছিল, ওকে এটা হচ্ছে রিলেশন। ওকে বা এটাকেই আমরা এরকম করতে পারি, একটা এ বেরিয়ে যাবে, একটা থাকবে, তাই কি না, তিনটা এ আসে। ওকে তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এই ধরনের ভালো ভালো কোশ্চেন আমরা করব আলোচনা। ওকে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। ওকে অ্যান্ড শেয়ার করো ভিডিওটা।